শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও শ্রদ্ধা জানাচ্ছেন। শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী শবনম অবনী। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সর্বশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। অবনী, শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ সুপ্রীতি। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদনের জন্য রোজা রেখেও এখানে ভিড় জমিয়েছে, সেটা দেখতে পাচ্ছি আমরা। এর আগে ধারণা করা হচ্ছিল যে আজকে রোজা হওয়ায় হয়তো উপস্থিতি কিছুটা কম হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে না যে রোজার যেই মানুষ ভোর রাতে সেহরি খেয়ে অনেকেই এখানে চলে এসেছে। আর এখন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের যে সমিতিগুলো আছে এবং বিভিন্ন থানার যে দলের নেতাকর্মীরা আছে, থানা পর্যায়ের যে নেতাকর্মীরা আছে, তারা হচ্ছে শ্রদ্ধা নিবেদন করছে। সেই সাথে জানিয়ে রাখি যে রাত 1টা 1 মিনিটে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর দলীয় কর্মীদের সাথে নিয়ে এবং পরিবারকে সাথে নিয়ে, দলের স্থায়ী কমিটির সদস্যদেরকে সাথে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে আজকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি এসে শ্রদ্ধা নিবেদন করে গেছেন, অ্যাটর্নি জেনারেল এসে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। এরপরে থেকে সর্বস্তরের মানুষ যখন রাত 1টার পরে যখন সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তারপর থেকে জনসমাগমে এখানে উৎসব মুখর একটা হয়ে উঠেছে। সবাই জানাতে এবং শ্রদ্ধা জানাতে চলে আসেন। এর আগে 1993 সালে রোজার মধ্যে 21শে ফেব্রুয়ারি পড়েছিল। এরপরে এবারই প্রথম রোজার মধ্যে হচ্ছে 21শে ফেব্রুয়ারি পড়ে, যেটা মানুষ ধারণা করেছিল যে রোজার মধ্যে হওয়ায় হয়তো জনগণের উপস্থিতি একটু কম হবে। এখনো বিপুল সংখ্যক মানুষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য অপেক্ষা করছে। দেখা গেছে যে সর্বস্তরের মানুষ এখানে এসে অনুরোধ করছি শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিভিন্ন দলের নেতাকর্মীরা, বিভিন্ন থানা পর্যায়ের এবং বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা এসেও এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। সেই সাথে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের যারা আছে, সাংস্কৃতিক সংগঠন এবং সাংস্কৃতিক কর্মী, তারা নিজ নিজ সংগঠনের হয়ে প্রতিনিধিত্ব করছেন, এখানে প্রতিনিধিত্ব করে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন। সেই সাথে কলেজের যারা শিক্ষার্থী আছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই ছিল আমার কাছে সর্বশেষ। বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন, BTLA। অবনী, আপনাকে ধন্যবাদ।